আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ঈদের দিন অর্থাৎ ৭ই জুনে যেই পেপার বেসড এক্সামটা ছিল ওইটার রিডিং টেস্টের বেসিস ওয়ানটা সলভ করব। আমার কাছে জাস্ট ওয়ানটাই আসছে। আমি শুনছি যে এখানে নাকি কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট টাইপ ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা সলভ করতেছি। না হলে প্যাসেজ ওয়ান নিয়ে আহামরি হাইপ ক্রিয়েট করানোর কোনো মানেই হয় না। সো চলেন দেখি এখানে হচ্ছে এটার নামটা কি, ডার্টি রিভার বাট ক্লিন ওয়াটার, এটা হচ্ছে প্যাসেজটার নাম। আর এখানে প্রশ্নটা কি কি আসছে আসছে হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেন, আর 1 2 3 4 5 6 7টা। দেন আসছে হচ্ছে আপনার নো মোর দেন 2 ওয়ার্ডসের গ্যাপ ফিলিং। সো আহামরি ডিফারেন্ট কিছু না, এখানে সচরাচর হচ্ছে 1 ওয়ার্ডের গ্যাপ ফিলিং আসে, এখানে 2 ওয়ার্ডের আসছে, যেটা মোটামুটি সবাই পারি এবং প্যাসেজ ওয়ানে যেহেতু খুব একটা কঠিন হবেও না। বাট যাই হোক, চলো আমরা সলভ করে দেখি সলভ করতে যে হচ্ছে আমরা ডিফারেন্ট কিছু ফেস করি কিনা, ঠিক আছে? সো ভিডিওটা শুরু করার আগে আহ, এটা হচ্ছে আমার ক্র্যাশ কোর্সটা নিয়ে কিছু কথা বলে নিই। 5 জুলাই থেকে স্টার্ট হবে, 45টা ক্লাসেস থাকবে, 30টা আপনার হচ্ছে আইএলটিএস ক্লাস, 15টা স্পিকিং প্র্যাকটিস সেশন। আপনি 24 আওয়ার যে কোনো সময় আপনার যে কোনো ডাউট সলভ করে নিতে পারবেন। উইকলি 6টা করে ক্লাস হবে, মিনস আপনি খুব একটা টাইট স্কেজুলের মধ্যে থাকবেন, একদম কঠোর একটা পরিশ্রম হবে আর কি আপনার 1 থেকে 2 মাস। আপনি আনলিমিটেড রাইটিং এভুলেশন করতে পারবেন, আর ডিসক্রিপশনে আরও ডিটেলসে বলা আছে, আপনারা চেক আউট করতে পারেন। কোর্স ফিটা খুবই অ্যাফোর্ডেবল, যে কোনো কেউ অ্যাফোর্ড করতে পারে, মানে বাইরে যাওয়ার ইচ্ছা যারা আছে। আর এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। সো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেখানে কি বলতেছে, damage caused by a fire is worse than that caused by the flood. একটু ঠান্ডা লাগছে, ঠিক আছে? সো ফ্লাডের মাধ্যমে যে ড্যামেজটা হয় তার থেকে ফায়ারের ড্যামেজটা বেশি। সো চলেন দেখি আসলে বেশি কিনা, যদি বেশি হয়ে থাকে আমরা হচ্ছে আনসার করব ট্রু। সো এটা কোথায় আছে? ফ্লাডস আছে, when the flow exceeds the capacity of the river channel, means waterways floods can often cause damage। আচ্ছা, যে ফ্লাডস এর ড্যামেজ হয় এটা বলা আছে। এখন দেখি ফায়ারের যে ড্যামেজটা আছে ফ্লাড থেকে বেশি কিনা। অ্যাওয়ে ফ্রম রিভার্স বডিজ, ওকে। ফায়ারের কিছু আপাতত পাই নাই, সামনে যদি আসি ফায়ার অ্যান্ড ফ্লাড এখানে আছে। Or it's not mere people have therefore, okay, snap quickly reverse regulated word dams, at least this is used, বাট ফরেস্ট হ্যাভ লার্ন দ্য, দেখেন না, আমরা মোটামুটি অনেকটুকুই খুঁজছি, কিন্তু ব্যাপারটা হয়েছে, মানে প্রবলেমটা কোথায় হয় যে নট গিভেনটা যদি আমরা আনসার করতে যাই একটা কনফিউশনে আমরা পড়ি যে আসলে আমরা থামবো কোথায়। তখন আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে সেখান থেকে একটা কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব এবং এই কিওয়ার্ডটা পর্যন্ত খুঁজবো। যদি হচ্ছে আমি আমার আনসারটা পাওয়ার আগে পরবর্তী প্রশ্নের কিওয়ার্ডটা পেয়ে যাই, আমি তাহলে থেমে যাব, আনসারটা আমি নট গিভেন দিয়ে দিব। সো আমরা এইটুকু পর্যন্ত যাই, ঠিক আছে? সো এই যে এইখানে আছে, দ্যাট মিনস হচ্ছে আপনার যে এখানে আছে, সো এইটুকু পুরোটাই খুঁজতে হবে। চলেন খুঁজি। ক্লিয়ার বুশ রেগুলেশন, হাইব্রিড ইকোসিস্টেম, সাফার, ওয়াটার। ওকে। সো না, কোথাও এরকম পাই নাই যে হচ্ছে আপনার কি ফায়ার থেকে, সরি ফ্লাডের থেকে ফায়ারের যে ড্যামেজটা আছে সেটা বেশি। সো যেহেতু পাই নাই তাহলে আমরা এটাকে নট গিভেন দিয়ে দিব, কারণ দেখতেছি আমরা পরের প্যারাগ্রাফে হচ্ছে আপনার পরবর্তী প্রশ্নটা আছে, সো ওই প্যারাগ্রাফে যাওয়ার আর কোনো মানে হয় না। দ্বিতীয় প্রশ্নে কি বলতেছে, দ্য ফ্লাড পিকস অ্যাট অলমোস্ট 1500 কিউবিক মিটার্স এভরি 8 ইয়ার্স। সো প্রত্যেক 8 বছরে 1500 কিউবিক মিটার পিক করে কিনা, ঠিক আছে, মানে এত উঁচু পর্যন্ত উঠে কিনা। চলেন দেখিয়ে যে এখানে আমরা পাইছিলাম flood canon every year. Spring shown from the far away middle canal river flood at the average other cubic meters a second. Every 8 years or so, the figure rose to almost. ওকে, প্রত্যেক 8 বছরে এই যে ফিগারটা আছে 1500 কিউবিক সেন্টিমিটার, সেটা 3000-এ পৌঁছে যায়। বাট আমরা এখানে পাইছি যে 8 বছরে সেটা 1500-তে যায়। সো যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে, 1500 না হয়ে এক্স্যাক্টলি কত হয় সেটা মেনশন করা আছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে আনসার করব হচ্ছে ফলস। কন্ট্রিবিউশন অফ সেডিমেন্টস ডেলিভার্ড বাই, আর কি লিখছে, আরে এটা প্রনাউন্স করতে পারতেছি না কেন। যাই হোক, আমার সিরিয়াসলি আমার ওয়ার্ড প্রনাউন্সিয়েশনের প্রবলেম হয়, ঠিক আছে? কিছু কিছু মানুষের এটা থাকে, এটাকে ডিস ডিক্লে দূর ডিসলেক্সিয়া না কি জানি বলে, ঠিক আছে, যে ওয়ার্ড প্রনাউন্স করতে পারে না, আমার ওইটা আছে আই থিঙ্ক। যাই হোক, সো লিটল ইম্প্যাক্ট আমরা জাস্ট দেখবো। আচ্ছা, সেডিমেন্ট মানে কি?
ঠিক আছে, সেডিমেন্ট মানে হচ্ছে, আচ্ছা পরে বলি, দেখি এটা অর্থ না জেনে আমরা সলভ করতে পারি কিনা। সো এই সেডিমেন্টটার যে ইম্প্যাক্ট সেটা খুবই সামান্য। চলেন দেখি আসলে সামান্য কিনা নাকি অনেক বেশি। ওকে, সেডিমেন্ট পাইছি। সো কি বলছে, দিস ফ্লাডস রিভার উইথ সেডিমেন্ট, আচ্ছা যাই হোক, so সামনে আসি। হাউএভার 4 grades since the building of Grand Canyon, just upstream canyon, the only sediment that is collected has come from tiny, আচ্ছা দেখেন এই যে এটার কথা বলছে, আর এখান থেকে যা আসতেছে সেটা কি খুবই টাইনি এই টাইপের বলতেছে। আর এখানে কি ছিল, কন্ট্রিবিউশন অফ সেডিমেন্ট ডেলিভার্ড বাই টারবাইন্স হ্যাজ লিটল ইম্প্যাক্ট, খুবই সামান্য ইম্প্যাক্ট করতেছে। আর ইম্প্যাক্ট নিয়ে কি কিছু বলছে, সেডিমেন্টস কালেক্টেড হ্যাজ টাইনি ইভেন অ্যাজ মাচ অ্যাজ ইউজ টু টারবাইন্স আর পাওয়ার এনাফ ডিস্ট্রিবিউট দ্য সেডিমেন্ট ইজ, আচ্ছা মানে লাইক কম ইম্প্যাক্ট করতেছে, বেশি ইম্প্যাক্ট করতেছে, মানে এখানে বলতেছে যে হচ্ছে সামান্য আনতেছে, বাট সামান্য ইম্প্যাক্ট করা বা বেশি ইম্প্যাক্ট করা এরকম কোনো কিছু পাচ্ছি না। সো আই থিঙ্ক যে হচ্ছে আমরা আহ, প্রথম একটা কোশ্চেন পাইলাম যেটা একটু কনফিউশন ক্রিয়েট করতেছে, সো আমি এটাকে নট গিভেন আনসার করতেছি। আই থিঙ্ক হয়েছে, না হওয়ার কথা না। দ্য ডিক্রিজিং নাম্বার অফ shrubs is always caused by introducing of drought since the mid of the century. So, decreasing numbers of shrubs এর মানে কি, we don't know. ও সেডিমেন্টের মানে কি ছিল, পলিমাটি, is always caused by introducing of drought since the mid, আচ্ছা ট্রাউট কি এখানে মাছের কথা বলছে, একটা মাছ আছে ট্রাউট নাম করে, সো মিড এত সেঞ্চুরি। সো এটার কজটা আসলে কি ট্রাউটের যে ইন্ট্রোডাকশনটা হয়েছে তার কারণে কিনা, ঠিক আছে, যে এই নাম্বারটা যে ডিক্রিজ হচ্ছে এটার কারণটা কি ট্রাউটের ইন্ট্রোডাকশনটা কিনা, ঠিক আছে, নাকি অন্য কোনো একটা কারণ। ওকে, হামবেক সাপ এই যে পাইছি, হামবেক তো উইল বলে, তিমিকে হামবেক বলে, মানে হামবেক তিমি আছে একটা, এটা আই থিঙ্ক এটাও ওইরকমই কিছু একটা। ফর এক্সাম্পল, Rusted water of Colorado recently, so its population has crashed. Population crashed করছে, কমে গেছে, decreasing. At first sight, it looks the reason as the sharks were being eaten by the trout introduced. So এটা ভাবা হয়েছে যে হচ্ছে আপনার প্রথমে এটা ভাবা হয়েছিল যে ট্রাউট মাছগুলো যেগুলো আছে, হ্যাঁ এখানে মাছের কথাই বলতেছে, তারা খেয়ে ফেলতেছিল সেঞ্চুরি, বাট ট্রাউট অ্যান্ড সাপ কো এক্সিস্টেড আনটিল, ওকে বাট এখানে বলতেছে যে ট্রাউট এবং সাপ কি করতেছে, কো এক্সিস্ট করতে, মানে কি একই সাথে বসবাস করতেছিল। দ্যাট মিনস এদের যে হচ্ছে নাম্বারটা ডিক্রিজ হচ্ছে এটার কারণটা কি, ট্রাউট ফিশ না। সো এটা হচ্ছে ফলস। আর আরেকটা থিওরিতে আপনি এটা করতে পারেন যে আমরা জানি কি বাদ দিয়ে হচ্ছে কন্ট্রাডিক্ট করে বা আনসারটাকে চেঞ্জ করে, ঠিক আছে। সো আপনাকে হচ্ছে একটা প্রপোজাল দিছে যে ট্রাউটটাই হচ্ছে এটা একটা কারণ, দেন আবার বাদ বলে সেটাকে বাদ দিয়ে দিছে, সো আপনার এর আনসারটা হয়ে যাবে ফলস। এরপর আসেন 5 নাম্বার কি বলতেছে, ইট সিমড দ্যাট দ্য আর্টিফিশিয়াল ফ্লাড ইন 1969 হ্যাড অ্যাচিভ সাকসেস পার্টলি অ্যাট দ্য ভেরি বিগিনিং। সো এখানে বলতেছে যে আর্টিফিশিয়াল ফ্লাডটা হয়েছিল বা ঘটাইছিল 1996 সালে, সেটা শুরুর দিকে খুবই সামান্য, খুবই অল্প পরিমাণে সাকসেস হয়েছে, সফল হয়েছিল। তো চলেন দেখি আসলেই মানে ওদের যে এইটার যে সফলতাটা ছিল এটা কি অল্প ছিল শুরুর দিকে নাকি ভালো রকমের ছিল। সো 1996 কোথায় আছে, সো এখানে আমরা পাইছি 1996 কথাটা। সো আর্টিফিশিয়াল ফ্লাড এখানে আছে কিনা, সো ফ্লাডিং ইজ অবভিয়াস আনসার। আনফরচুনেটলি ইট ইজ ইজিয়ার সেড দেন ডাউন, ফ্লাডস ওয়ার, এখানে দেখেন আনফরচুনেটলি দিয়ে স্টার্ট করছে, ফ্লাডস ওয়ার সেন্ট ডাউন টু গ্র্যান্ড ক্যানিয়ন্স ইন এত টু এত অ্যান্ড দ্য রেজাল্টস ওয়ার মিক্সড ইন এত, ফ্লাড ওয়াজ allowed to go on too long. To start with, it seemed well. The sandbreaks and infused the river with sediment. Eventually, however, the continued flood washed most of the sediment out of the canyon. সো দেখেন এখানে বলতেছে যে পলি মাটির যে ব্যাপারটা আছে, হ্যাঁ মাটি হচ্ছে দিচ্ছিল, বাট পরে আবার মোস্ট অফ দ্য সেডিমেন্টকে আপনার ওয়াশ করে নিয়ে যাচ্ছিল। দ্যাট মিনস কি, ওই যে এটা কখন হয়েছিল 1996 সালে, মানে শুরুর দিকে। সো খুব একটা সাকসেস হয়নি, পার্টলি সাকসেসফুল হয়েছে, পুরোপুরি যে ব্যর্থ হয়েছে তা না, সামান্য পরিমাণ পলিমাটি রয়ে গেছিলো, বাট ম্যাক্সিমামই ওয়াস্ট অ্যাওয়ে হয়ে গেছিলো, এই জন্যই বলছে কি পার্টলি সাকসেসফুল। সো আমরা এটাকে আনসার করবো কি, অফকোর্স ট্রু। ইনফ্যাক্ট
the yield of artificial flood water is smaller than an average natural flood at present. So আপনার হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাডের কম কিনা, ঠিক আছে, yield যেটা, yield আই থিঙ্ক স্রোত অথবা হচ্ছে ঢেউ হতে পারে। দেখেন, আমরা কেউই নেটিভ না, আমাদের কারোরই ডিকশনারি মুখস্থ না, ঠিক আছে। সো আমরা হচ্ছে জাস্ট ট্রাই করব অ্যাজ এ নর্মাল স্টুডেন্ট হিসেবে, বিদ্যাসাগর হিসেবে না, একজন নর্মাল স্টুডেন্ট হিসেবে আমরা ওয়ার্ডগুলোকে স্কিপ করে আনসারগুলো করে ফেলতে পারি কিনা, ঠিক আছে। আমার ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য এই না যে হচ্ছে আমি এটা জাহির করবো এখানে এসে যে আমি খুব ভালো টিচার, আমি হচ্ছে সবগুলো ওয়ার্ডের মিনিং জানি, ঠিক আছে। এখন আমি যদি জানি সেটা দিয়ে আপনার কোনো লাভ হবে? বরং আমি যদি আপনাকে এটা শিখিয়ে দিই যে কিভাবে আপনি ওয়ার্ডগুলোকে স্কিপ করে আনসার করতে পারেন, এইটা আপনার লাভ হবে, তাই না? সো আমি হচ্ছে ইচ্ছা করলেই কি গুগল থেকে ওয়ার্ডগুলো নিয়ে এসে বা মিনিংটা জেনে আমি আপনাকে বোঝাইতে পারতাম, এতে তো আপনার কোনো লাভ হইতো না, ঠিক না? না, আমার কোনো লাভ হইতো, হ্যাঁ আমার একটা লাভ হইতো, যা হচ্ছে আমি ওই যে বলতে পারতাম যে আমি সব কিছু পারি, সর্বজান্তা আমি, বাট এগুলো কেয়ার করি না। সো অফ আর্টিফিশিয়াল ফ্লাড ওয়াটার ইজ স্মলার দেন দ্য অ্যাভারেজ ন্যাচারাল ফ্লাড। সো চলেন দেখি অ্যাভারেজ যেই ন্যাচারাল ফ্লাডটা হয় তার থেকে আর্টিফিশিয়াল ফ্লাডের এই ইয়েল্ড ব্যাপারটা স্মলার কিনা। সো চলেন দেখা যাক কোথায় আছে এটা। Sandbag city first, আচ্ছা এইটুকু পর্যন্ত পড়ছি, যে have contribute to flash flows, sediment canyon. This problem is ever though. Unfortunately, that's a question. Volume sand. Will the sandbag at the time is you convinced that things would go better, or will the sediment is available in the three going south. আচ্ছা ন্যাচারাল ফ্লাড নিয়ে এখনো কিছু বলে না, ঠিক আছে। ও, আমরা তো শেষ একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। ও, আমাদের প্রশ্ন শেষ, আরেকটি আছে। And just let's say the cubic meter in second the flood is smaller than the average spring flood. দেখেন এখানে ফ্লাডটাকে কি বলতেছে, স্মলার বলতেছে এভারেজ স্প্রিং ফল ফ্লাড থেকে। সো এভারেজ ফ্লাড থেকে এটা কি স্মলার বলতেছে, so আমরা এখানে এটাই পাইছি। সো ইয়েল্ড মিনস আই থিঙ্ক যেহেতু এখানে কিউবিক মিটার বলতেছে, ওই যে কত পরিমাণ বৃষ্টি হয়, কত কিউবিক মিটার, কিউবিক সেন্টিমিটার, এই টাইপের একটা কিছু। সো এটাকে আমরা পাইলাম যে হ্যাঁ আসলে সেটা কি স্মলার বা কম অ্যাভারেজ ফ্লাড থেকে। সো এটার আনসার হবে আমাদের ট্রু। Mighty floods drove fast moving flows with clean and high quality water. সো আপনার যেই খুব বড় ধরনের ফ্লাড আছে সেটা ফাস্ট মুভিং যে ফ্লোসগুলোকে আছে সেগুলোকে নিয়ে যায় বা ক্লিন করে ফেলে হাই কোয়ালিটি ওয়াটার দিয়ে। চলেন দেখি আসলে ক্লিন করে কিনা, এই ইনফরমেশনটা আছে কিনা, নাকি হচ্ছে আরো দূষিত করে দেয়, নাকি ক্লিন না করে বা দূষিত করা কোনো কিছুই না থাকে। Okay, my dad is in the past. The glorious invasion of massive quantities of sediment through the Grand Canyon, whipping the slate dirty and making a muddy mess of slit and muck that would make modern river of cringe. Okay, জিনিসটা ভালো করে পড়ি। Those glorious quantities of sediment through the Grand Canyon, whipping the slate dirty and making a muddy mess of slit and muck that would make modern river rafter cringe. Okay, fast moving flows with clean and high quality water. Mighty flood drove fast moving flow. এটা এবার তো কিছু পাচ্ছি। আপনার কাছে কিছু মনে হইতেছে যে আনসারটা ট্রু হইতে পারে? আমার কাছে নট গিভেন কাইন্ড অফ মনে হইতেছে, বাট আচ্ছা আবার জিনিসটা দেখি। মুভড ম্যাসিভ কোন, মানে এটা প্যাসেজ ওয়ানের তুলনায় একটু টাফ মনে হইতেছে, লাইক প্যাসেজ টু অথবা থ্রি এর মতো মনে হইতেছে। ম্যাসিভ কোয়ান্টিটিস অফ সেডিমেন্ট থ্রু দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, উইপিং দ্য স্লেট ডার্টি and making a muddy mess of slate and muck that would make modern river rafters cringe. ওকে, সো আপনার লাইক হচ্ছে এখানে আমরা রাস্টি, ডার্টি, মাডি ম্যাস ক্রিয়েট করে, মেক করে এই টাইপের কথাবার্তা পাইলাম, বাট বাট মাল্টি ফ্লোর্স অ্যান্ড হাই কোয়ালিটি ফ্লোর্স উইথ ক্লিন অ্যান্ড হাই কোয়ালিটি, মাইটি ফ্লোর্স ড্রোভ ফাস্ট মুভিং ফ্লোস উইথ ক্লিন অ্যান্ড হাই কোয়ালিটি ওয়াটার। সো এখানে বলতেছে যে আপনার ক্লিন এবং হাই কোয়ালিটি ওয়াটার এখানে হচ্ছে আসে, বাট আমরা এখানে কি টাইপের ওয়াটারটা যে আসে আমরা পাইছি যে হচ্ছে ফ্লাডটা এসে ওয়াটারটাকে ডার্টি মাটি এই টাইপের করে দেয়, বাট ওয়াটারটা যেটা আসে
সেটা কি হচ্ছে আপনার হাই কোয়ালিটি ক্লিন কি না তা আমরা কোথাও মেনশন পাই নাই। সো আমরা এটাকে নট গিভেন দিতে পারি। আমি ভুল করে থাকতে পারি, যদি করে থাকি আপনাদের কাছে যদি অন্যটা আনসার মনে হয় আপনারা কমেন্টে করতে পারেন। আর এটার পিডিএফটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আমরা সামনে আগাই। Floods are people's nightmare. In the past, the canyon was raised by flood every year. The snow from would melt the season of days and cost. So কিছু একটা season melt in the season of days. So গলে যাইতো কোন সিজনে অ্যান্ড কস্ট ফ্লট। চলেন দেখি আর এটা কোথায় আছে। আমি হচ্ছে আগে একবার পাইছিলাম এটা যখন আমি পড়তেছিলাম, সামনে আমার হচ্ছে চোখের মধ্যে পড়ছিল ওই যে ফ্লাড যে হচ্ছে ওস নাইটমেয়ার, এই যে এখানে। সো কোন সিজনের কথা বলা আছে, ঠিক আছে। Quickly was at laser is to first one is fire clean brush and similar is now drawing the rivers support need floors the man-made Grand Canyon. Okay, ইয়ে কই, কি বলে আপনার হচ্ছে সিজন কই, মিস করে গেছে নাকি? ইট ইস হাউ ইউজড but first fires clean out the brush and see similar evolution now drawing suburbs compared with okay. Oh yeah, এখানে spring snow from as far as কিটা, এটার প্রনাউন্সিয়েশন কি আমি করে ছাড়বো, উই WYO ইউ মিং, আচ্ছা ইউ মিং উড মেল্ট। সো ওই যে কোন সিজনেরটা মেল্ট হয়, স্প্রিং সিজনেরটা মেল্ট হয়, ঠিক আছে। সো আনসারটা হবে স্প্রিং। আনসার তো থাকবে, না থেকে তো আর সম্ভব না, কোনো কোথাও না কোথাও অবশ্যই আনসারটা আছে। ওকে, ইট কুড it only could gather dash together from tiny undammed, আর এটার প্রনাউন্সিয়েশন আমি করবো না। তো যাই হোক, সো কিছু একটা খুব সামান্য পরিমাণে আনে। সো দেখেন আনা এই টাইপের তো আমরা জাস্ট সেডিমেন্টই পাইছি, ঠিক না। আমরা হচ্ছে এই যে বয়ে আনা এই টাইপের কি শুধু সেডিমেন্টই পাইছি। যাই হোক, সো which is built sandbars তো কি হবে, আচ্ছা কোথায় যেন পাইছি, এখানে পাইছি আমরা। ওকে, সো সেডিমেন্টের কথা কোথায় ছিল, এখানে আছে একটা, আরো কি আছে, প্রোটিকেস বিলিং দ্য অনলি সেডিমেন্ট ইজ কালেক্টেড। সো এই যে খুবই টাইনি পরিমাণ সেডিমেন্ট কালেক্ট করে। সো এই যে সেডিমেন্টের কথাটা বলা আছে, খুব সামান্য পরিমাণে কালেক্ট করা। সো সেডিমেন্ট হবে আপনার এখানে আনসার। এরপর হামবেক চাপ পপুলারিটি রিডিউসড হোয়াই। সো এটা হচ্ছে বুঝতেই পারতেছেন কোন প্যারাগ্রাফ হবে। সেভারাল স্পিসিস ডিসঅ্যাপিয়ার্ড ইনক্লুডিং কলোরাডো পাইক, মিনো, ডেশ অ্যান্ড রাউন্ডটেল শার্ক। সো এইটা আপনার হচ্ছে ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে, এইটা ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে এবং আরেকটা কিছু ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে। চলেন দেখি আরেকটা কি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। রিজন, আচ্ছা রেড স্টেজ রাকুনস, রাকুনস বলা আছে, সরি 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 আমি রাকুনস সরি, র্যাকন বলা আছে। মানে রাকুনস না, রাকুন একটা পশু, ওইটা না, র্যাকন বলা আছে। র্যাকন মানে সাজেস্ট করা। So decline in the result of their losing of valuable natural defense. Coral sediment adopted poor visibility, created cheek better predator. Hey, koi. Thrill the red dust water Colorado recently through the population crashed. First reason bailed but somehow going to coral simulation. কি ব্যাপার, আনসার তো এখানে থাকার কথা না, ওর কি নিচে আসছে। ওকে, এই যে দেখেন ওয়ার নট অ্যালোন, শুধুমাত্র এরাই না, প্রত্যেকবার এরকম হইতেছে। মানে আমরা ভাবতেছি এক জায়গায় আনসার আর চলে আসতেছে আরেক জায়গায়। এটা ভাবছি হচ্ছে এখানে হবে, এসে পড়ছে এখানে। আবার এটা ভাবছি এখানে, এটা হয়ে গেছে আবার এখানে। এটা আবার ভাবছি এখানে হবে, এটা আবার হয়ে গেছে এখানে। ওকে, several species have vanished together. This includes like মিনো, এই যে রেজরব্যাক, সাকার, আমরা জানি না এটার মানে কি, অ্যান্ড হচ্ছে এটা। সো এই যে মিনো পাইছি, এটাকেও পাইছি, আর জাস্ট এটা বাকি ছিল। সো এটাই হবে আপনার আনসার। দুইটা ওয়ার্ড যেহেতু বসাতে পারবেন, সো পুরোটাই হবে। Meanwhile, some moved in such as
ফেথেড মিনোস, সো আরেকটা মিনোসের কথা বলতেছে। মিনোস কি পাখি আই থিঙ্ক, নাকি মাছ, জানি না। চ্যানেল ক্যাটফিশ অ্যান্ড ডিশ, সো মানে কেউ কেউ হচ্ছে মুভ করছে, মানে জায়গা পরিবর্তন করে ফেলছে, যার মধ্যে ফ্যাট হেড মিনো আছে, চ্যানেল ক্যাটফিশ আছে, এবং আরেকটা কারা আপনার হচ্ছে জায়গা চেঞ্জ করছে। ওকে, ফ্যাট হেড মিনোস, চ্যানেল ক্যাটফিশ অ্যান্ড কমন ক্র্যাপ। সো কমন ক্র্যাপ হবে আপনার আনসার। লাস্ট টু, কই কই কই। The non-stopped flow lead to the washing away of sediment out of the canyon, which poses a great threat to the sharks because it has poor dash away from predator. Poor dash away from predator. আমি একবার প্রেডিটর কথাটা পড়ছিলাম, আপনার কি মনে আছে? আমি একবার প্রেডিটর কথাটা পাইছিলাম এই যে এইখানে। এজন্যই যাই পড়বেন, যখনই পড়বেন ভালো করে পড়বেন, যেন আপনার যদি অন্য কোনো সময় হেল্প লাগে, তাহলে যেন আপনি ইজিলি বুঝতে পারেন যেটা কোথায় আছে। ঠিক আছে? সো আমাদের দেখেন, ব্যাক করছে কিন্তু উপরের দিকে, সচরাচর কিন্তু এরকম করে না। সচরাচর কি, খুব রেয়ারলি, 99% সময় হচ্ছে সিরিয়ালি আসবে প্যাসেজ ওয়ানে, বাট এখানে কি ট্র্যাক ব্যাক করছে। সো কার কথা ছিল? থ্রেট হচ্ছে সাপস বা খাপস যাই বলো না কেন, বিকজ ইট হ্যাজ পোর ডেশ অ্যাওয়ে ফ্রম প্রেডিটর। সো পোর মানে কি, খুবই দুর্বল কিছু একটা আছে প্রেডিটরদের থেকে। সো দুর্বল কি আছে, পোর ভিজিবিলিটি, এই যে দেখেন দুর্বল ভিজিবিলিটির কথা বলতেছে। সো আপনার আনসার হবে ভিজিবিলিটি। দ্য ভলিউম অফ ডেশ অ্যাভেলেবল বিহাইন্ড দ্য ড্যাম ওয়াজ টু লো টু রিবিল্ড দ্য বার্স অ্যান্ড ফ্লোডিং বিকাম মোর সিরিয়াস। সো ভলিউম মানে হচ্ছে আয়তন, ড্যামের পিছনে, বাঁধের পিছনে কিছু একটা আয়তন খুবই লো ছিল, ঠিক আছে, খুবই কম ছিল। তো চলেন দেখি বাঁধের পিছনে কিসের এরিয়াটা হচ্ছে খুবই কম ছিল। এখন এটা আবার হচ্ছে কোথায় যাবে, এটাকে কোথায় খুঁজবো? ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন, বাঁধ, এখানে কি আছে? দাঁড়ান, খুঁজতে হবে, ঠিক আছে, ঠান্ডা মাথায়। আচ্ছা, পাইছি। দ্য ভলিউম অফ স্যান্ড অ্যাভেলেবল বিহাইন্ড দ্য ড্যাম। সো কিসের কথা বলতেছে? ওয়াজ টু লো। সো স্যান্ডটা টু লো ছিল, খুবই অল্প ছিল। সো এখানে আপনার আনসার হবে স্যান্ড। হ্যাঁ, তো যে আমাকে দিয়ে বলছিল যে এটি একটু ডিফারেন্ট কোশ্চেনগুলো, আসলে একটু ডিফারেন্ট, ঠিক আছে। যাই হোক, আমরা সলভ করে ফেললাম। একটা নিয়ে ডাউট আছে, সেটা হচ্ছে এই 7 নাম্বারটা। এটা আমি কমপ্লিটলি শিওর না নট গিভেন কিনা, ঠিক আছে। আর এই ছিল আমাদের আজকের ক্লাস। সো একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে যান, ঠিক আছে। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, প্র্যাকটিস করতে থাকেন। আর কোনো যদি প্রবলেম ফেস করেন কোথাও, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে এসে কথাবার্তা বলবেন। অনেক মানুষজন আছে, সবাই আপনাদের মতো ক্যান্ডিডেট, প্রিপারেশন নিচ্ছে। আপনি হচ্ছে ওখানে প্রশ্ন করলে আপনি কাইন্ড অফ যে কোনো ধরনের প্রবলেমেরই হচ্ছে আপনি সলিউশন সেখানে পেয়ে যাবেন। ওকে, সো আসসালামু আলাইকুম।